চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আজকে শেষ দিন, ইফতারের শেষ দিনেও রাজশাহীতে জমজমাট ইফতার বাজার। আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটাকে সরগরম হয়ে উঠেছে ইফতার বাজার। ক্রেতারা তাদের পছন্দের নানা আইটেমের ইফতারি কিনছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইফতারি কেনা বেচা হচ্ছে রাজশাহীতে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেলে। এখানে প্রায় শতাধিক আইটেমের ইফতার বিক্রি হচ্ছে। আর এখানকার বিখ্যাত যে আইটেম সেটি হলো দিল্লির শাহী ফিরনি। প্রায় 40 বছর ধরে এই হোটেলটিতে দিল্লির শাহী ফিরনি বিক্রি হচ্ছে, যেটি ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। এর পাশাপাশি রাজশাহীর অন্যান্য হোটেল রেস্টুরেন্টগুলোতে নানা পদের ইফতারি বিক্রি হচ্ছে। সেখানে ক্রেতারা কিন্তু বলছেন যে উৎসবের আমেজ ছিল ইফতারি জুড়ে। আজকে শেষ দিন, বাড়তি প্রস্তুতি ইফতার নিয়ে কিন্তু বাড়তি প্রস্তুতি রয়েছে ক্রেতাদের। তারা বলছেন যে শেষ দিনে ইফতারি কিনছেন তারা। এবং এর পাশাপাশি রাজশাহীর অন্যান্য যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেও জমজমাট ভিড় রয়েছে। আমরা রহমানিয়া হোটেল কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবো যে আজকে তো ইফতারির শেষ দিন, কেমন হলো এবারের ইফতার বাজার? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব খারাপ বলবো না। হ্যাঁ, প্রথম দিকে একটু কম হলো, পরের দিকে একটু কাভার হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ইফতার ব্যবসা। কোন কোন আইটেমগুলো বেশি? কাবাব আইটেমগুলো প্রচণ্ড গিয়েছে, কাবাবের আইটেমগুলো গিয়েছে। আর সব থেকে বেশি গিয়েছে আমাদের শাহী ফিরনি। হ্যাঁ, আমাদের সেই শাহী ফিরনি একবারে কাস্টমারকে আমরা তুলনামূলক যত সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রতিদিনই মনে হয় নিরাশ হয়ে গেছি, পারিনি, এতই চাপ। হ্যাঁ, ডেলি। কিভাবে তৈরি হয় শাহী ফিরনি? আমাদের যেরকম পিওর খাঁটি দুধ আর চালের গুঁড়া আর এলাচ, দারচিনি আর কিছু আমাদের কারুকাজ থাকে, ওটা দিয়ে আমাদের তৈরি হয় শাহী ফিরনি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রহমানিয়া হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে এখানকার যে বিখ্যাত ইফতারি আইটেম শাহী ফিরনি সেটি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারাও কিন্তু বলছেন যে তার বাড়তি চাহিদা রয়েছে, কারণ সেটি শুধু রমজান মাসে ইফতারিতেই বিক্রি হয়। এর পাশাপাশি আরও শতাধিক আইটেমের ইফতারি বিক্রি হচ্ছে। আমরা যদি বলি, এখানে বিক্রি হচ্ছে হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট, ছোলা, পেঁয়াজু, খাসির পায়া, ডিমের চপ, বেগুনি, জিলাপি সহ নানা আইটেম। এর পাশাপাশি রয়েছে হালিম রয়েছে, পোলাও রয়েছে, বিভিন্ন আইটেমের বিরিয়ানি রয়েছে। বিশেষ করে মোরগ পোলাও সেটি রাজশাহীতে খুবই চলে। এবং রাজশাহীর যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে হালিমের একটি বাড়তি চাহিদা রয়েছে। গরুর হালিম এবং খাসির হালিম, দুইটি হালিমই কিন্তু জনপ্রিয় রয়েছে তেহারি আইটেম। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে রমজান মাস ইফতারি তারা কিনছেন যেন ভোক্তাদের সাধ্য অনুযায়ী খাবার বিক্রি করা হয়, নিরাপদ খাবার বিক্রি করা হয়, সেজন্য যেন তদারকি বাড়ানো হয়। এবং ইফতার কিনা নিয়ে কিন্তু এবার সন্তুষ্ট ছিল রাজশাহীর রোজাদাররা। যেমনটি বলছিলাম যে শেষ দিনেও জমজমাট রাজশাহীর ইফতার বাজার। ক্রেতা বিক্রেতারা ইফতারি কিনছেন শেষ দিনের মতো। এবং ক্রেতারা কিন্তু বলছেন যে এবারে যেহেতু আজকে এবারের মতো শেষ রোজার দিন, শেষ ইফতারের দিন, সেহেতু বাড়তি একটি গুরুত্ব রয়েছে, যে কারণে তারা পরিবার সহ নিজের জন্য, রোজাদারদের জন্য ইফতার কিনছেন। সব মিলিয়ে জমজমাট একটি অবস্থা রাজশাহীর শেষ দিনের ইফতার বাজারে। জমজমাট যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ক্রেতা বিক্রেতাদের হাটটাকও আজকের মতো শেষ দিন। বিক্রেতারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেন এবারের এই ইফতার আয়োজন নিয়ে। এবং ক্রেতারাও বলছেন যে তারা উৎসবের আমেজে কিন্তু মেতেছিলেন পুরো রোজার সময়টুকু ছিল। রাজশাহী থেকে সর্বশেষ সিলেট থেকে ইফতার বাজারের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত। আমরা যাচ্ছি নাজাতের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, পুরো রমজান জুড়ে কিন্তু সিলেটেও ইফতারের বাজার কিন্তু জমজমাট ছিল। আজকে যেহেতু শেষ দিন, আজকে একটু ক্রেতাদের আগমন কম, যেহেতু আজকে শেষ দিন। আমরা যেমন দেখানোর চেষ্টা করছিলাম
মানে পুরো রমজান ধরে কিন্তু ক্রেতারা কিন্তু ইফতারের বাজারে এসেছিলেন এবং তাদের পছন্দ অনুযায়ী ইফতার কিনেছেন। আমরা যেমন জানি পুরো রমজান ধরে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁতে বিভিন্ন এরকম সামিয়ানা টাঙিয়ে আসলে তারা ইফতার বিক্রি করেছেন। সিলেটের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে, বিশেষ করে আপনি বিফ আপনি মাটন আপনি এবং পাতলা খিচুড়ি এরকম আসলে অনেক ধরনের আইটেম আছে। আসলে সিলেটের মানুষ এগুলো পছন্দের সাথে নিয়ে খেয়েছেন। আমি যদি এখানকার যারা আয়োজক আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে রমজানের আজকে শেষ দিন, আপনার আসলে এই পুরো রমজান কিভাবে কতটুকু বেচা বিক্রি হলো এবং ক্রেতাদের আগ্রহ কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আর আমাদের এখানে বিশেষ করে আমাদের যে আমাদের ঐতিহ্যবাহী জিনিস এটা হলো বাবুখানি, এটা সবসময় আমাদের অ্যাভেলেবল থাকে এবং এটা খুব চাহিদা আর কি। তাছাড়া আমাদের এখানে আছে বেগুনি আছে, ডিম চপ আছে, আলু চপ আছে, চিকেন কাবাব আছে, কাটলেট আছে, আরো আছে। আর কাস্টমারের চাহিদা অনুযায়ী যেসব অর্ডার দিবে আমরা এই অর্ডার অনুযায়ী যা দরকার আমরা সব দিতে পারি। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আসলে তারা যেমনটি বলছেন আসলে পুরো রমজান ব্যাপী তারা আসলে ব্যবসা করেছেন এবং ক্রেতাদেরও আগ্রহ ছিল বা চোখে পড়ার মতো।